একটা কথা আছে না, করলা বেশি কচলাইলে হচ্ছে তিতা হয়ে যায়, কিন্তু আমি যেই করলা রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো, এইটা আপনি যতই কচলান না কেন এটা কিন্তু তিতা হবে না। বাজি ধরতে পারেন আমার সঙ্গে যে এই করলাটা আপনারা কখনো এভাবে যদি রান্না করেন, এভাবে খাওয়ান কাউকে, কেউ যদি তিতা বলতে পারে তাইলে কিন্তু আমি হচ্ছে এর জরিমানা দিব। আসসালামু আলাইকুম, শুরু করছি আজকের ব্লগটি। ভাইয়ের বাসায় আজকে আমার দ্বিতীয় দিন। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি সকাল থেকে। বাবা খুশি, খেলা করো? ঠিক আছে, খেলা করো। এইখানে বসে বসে খেলা করো। এখানে কি সুন্দর রোদ, আর আশেপাশে এত সুন্দর খোলামেলা পরিবেশ। বেশ ভালো লাগে এখানে আসলে। আমার বাচ্চারা অনেক হ্যাপি থাকে। ওদের নানা থাকলে হয়তো অনেক আদর পাইতো, অন্যরকম একটা ইয়ে ছিল, কিন্তু নানা তো নাই। বাবা ঠিক আছে, খেলা করো। আমার আম্মু এদিকে সকালবেলা নাতি নাতনির জন্য হচ্ছে পরোটা বানাতে ব্যস্ত, কারণ আমার বাচ্চা কাচ্চা পরোটা অনেক পছন্দ করে, সে জানে। তো এখন দেখেন কতগুলা আটা গুলিয়ে ফেলতেছে। তো আম্মু এদিকে পরোটা বানাচ্ছিল, আর আমার আম্মুর হাতের পরোটা অনেক মজা হয়। ছোটবেলার জিনিসগুলো আসলে খুবই মিস করি এখন। আমার আম্মুর ওইরকম বয়সও নাই যে আমাদের জন্য সেই রান্না বান্না করে খাওয়াবে। আসলে আম্মু অনেকটা অসুস্থই থাকে বেশিরভাগ। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু আসলে খেয়াল করে নাই, আমার ভাইয়ের বউ মহারানী সে হচ্ছে অনেকগুলা রুটি বানায় তারপর হচ্ছে ঘুম দিছে। আম্মু এটা খেয়াল করে নাই। দেখেন রুটি বানানোই ছিল, তো আম্মু আবার কষ্ট করে পরোটাই বানাবে। বাবা এই যে নাস্তা। তো বল দাও কি বাবা দিল। মামা ভাগিনা খেলা করছিল, আর সকালবেলা আম্মু দেখেন এতগুলা পরোটা এনে দিয়ে গেছে। তো সাথে ডিম পোচ, তারপরে তরকারি ছিল। ভাইয়ের বাসায় আসছি, তো ভাইয়ের বউকে তো একটু জ্বালাইতেই হবে। ওর কাঁধে বসে আসলে খেয়ে যাব কয়টা দিন। তো যাই হোক, এটা দুষ্টামি করে বলা। তো আমার ভাইয়ের বউ আসলে মানুষ খারাপ না, ও ভালোই আছে। আমার হাতের করলা মাখা আমার আম্মুর অনেক পছন্দের। তো আম্মুকে ভাবলাম আজকে এই আইটেমটা আমি রান্না করে খাওয়াবো, সঙ্গে সবাই খাবে। তো যেই ভাবা সেই কাজ। আমার ভাবিকে বলাতে ভাবিও বললো ঠিক আছে তুমি করো। সে হচ্ছে সব গুছিয়ে দিল, আর আমি রান্না করছি। তো দেখেন কিভাবে করি। পেঁয়াজের যা দাম, এই করলা ভাজিটারে চাইলে এত মজা করে করতে পারেন। আসলে পেঁয়াজ যত দিবেন তত মজা হয়। এখন কাঁচা পেঁয়াজ অল্প একটু দিব আমি, অনেক দাম পেঁয়াজ, তো এই জন্য হচ্ছে হিসাব করে দিই। এই যে অল্প একটু দিয়ে দিলাম আর কি, একদম অল্প সামান্য। কাঁচা পেঁয়াজ দিয়ে তো এমনিতেও মাখাবো, মাখানোর সময় তো আরও পেঁয়াজ দিব। তো এখন অল্প একটু ভাজার মধ্যে দিলাম আর কি। এই হাতে মাখা করলাটার মধ্যে আপনারা পেঁয়াজ কাঁচাও দিবেন, ভাজাও দিবেন, তাহলে হচ্ছে আরও অনেক মজা হবে। তো আরেকটু দিই, এটা ভাজা হইতে থাকুক। তো আমার আম্মু এটা অনেক পছন্দ করে। দেখেন আমার করলাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, তো আমি এখন ধনিয়া পাতা নিছি। ওই যে ভাজার সময় দিয়েছিলাম রসুনটা, এই আস্ত রসুনটা এখন মাখাবো, আর অল্প একটু পেঁয়াজ। এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে 4টা শুকনো মরিচ ভাজা, প্রথমে যে ভাজলাম, আর এখন লবণ। তো এখন হচ্ছে একদম সহজ। এইভাবে যদি আপনারা কখনো করে থাকেন তাহলে আমাকে বলবেন যে আমরা আপু এইভাবে খাই, আর কীরকম টেস্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা যে কতটা মজা, যারা খাইছে তারাই জানে, আর যারা খায় নাই তারা বুঝতে পারবে না যে এটা এতটা বেশি মজা হইতে পারে। সামান্য একটা জিনিস এত মজা। এটা সবগুলোকে হাতে মাখায় এখন জাস্ট মিশাই নিলেই ব্যাস, হাতে মাখা করলা রেডি। অনেকে সরিষার তেল দেয়, কিন্তু আমরা সরিষার তেল একটা তেমন এটার সাথে বিশেষ করে পছন্দ করি না, এই জন্য সরিষার তেলটা আমি দিব না আর কি। আমার আম্মু ভাইয়া ওরা করলা খুব পছন্দ করে, আমার ভাই বিশেষ করে করলা ভাজি খুব পছন্দ করে। তো ভাবলাম আজকে এইভাবে হাতে মাখাই, এটা আরও বেশি মজা। যে একবার ট্রাই করবেন যারা খান নাই, তাইলে বুঝতে পারবেন যে এটার মজাটা কেমন। আমি কি সত্যি বললাম না কি, আপনারা খেয়েই দেখবেন। এখন করলাগুলো দিয়ে এটা আসলে গরম ভাতের সঙ্গে যখন খাবেন, এই যে মচমচ করতেছে, একদম মচমচা। দেখেন একদম শব্দ হইতেছে কিনা জানি না, এই যে মচমচ করতেছে। এটার সাথে যদি চিংড়ি মাছ ভেজে দেন না 2-3টা, তাইলে কিন্তু আরও মজা হবে। চিংড়ি মাছ ভেজে এরকম
হাতে মাখানোর সময় ভেঙে এরকম কচলিয়ে দিয়ে দেবেন, এটার সাথে এত বেশি টেস্ট হবে, খাইলেই বুঝতে পারবেন আপনারা। হাতে মাখা করলা কিন্তু হয়ে গেছে রেডি। এখন শুধু গরম ভাত নেবেন আর খেতে বসে পড়বেন। পোলাও, গরম ভাত, সাদা ভাত যেটার সাথেই খান খুবই মজা, খুবই মজা। এই জন্য হচ্ছে নানুর বাসায় এত ভালো লাগে না সিনফা? হ্যাঁ, এই যে নোংরা করে খেলতে পারো। এই সোফা কিন্তু সিনফাই শেষ করছে। এই সোফাটা অনেক সুন্দর ছিল, আর এখন কি করছো এগুলা? এই হচ্ছে ওদের মামার বাড়ি আসার রহস্য। তো এখানে আসলে ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে, নোংরা করতে পারে। আর ওইটার গ্লাস কিন্তু ভেঙে গেছে, আমার আম্মু এটা সুন্দর করে নিয়ে অন্য জায়গায় রাখছে, কারণ আমার ছেলে বারবার এটার উপরে ওঠে। কারেন্ট নাই, কি করব। আমরা হচ্ছে এতক্ষণে খাবার খেতে বসছি, 3টা বাজে প্রায়। 3টা বাজে। করলাটা কেমন হয়েছে আম্মু? রিভিউ দাও। কেমন আম্মু? ভালো লাগছে? তো আমার আম্মু খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আপনারাও একবার প্লিজ ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা। মুখে দিলে যে কি শান্তি, টেস্ট। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।